আমার কাসেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কি জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট টোট এটা সেটা অনেক কিছু বলেছে, ভাই জানে টিএমসি কত খারাপ। কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কিছু যদি দিয়ে থাকে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুসলিম সম্প্রদায়ের লোকেদের ভোট নিয়েছে, তার পরিবার, তার ভাইপোর আখের গুছিয়ে নিয়েছে। অনেক জায়গায় বলে আপনি নওশাদের দাদা না, অন্য কেউ হয়তো হয়তো রেগে যেত। আমার এটা শুনে বড় গর্ব লাগে যে আমার ভাইকে মানুষ ভালোবাসে। একটাকে নিয়েই দিদি মোদির ঘুম হারাম, সেই জায়গায় যদি আবার আমি না পিতাম তো এরা আরও খারাপ হয়ে যাবে। এদের আরও তো মেন্টালি শেষকালে ওই কী বলে রাঁচিতে সব ভর্তি করতে হবে। এসআইআর যদি হয় হোক, মানুষের জন্য হবে। আমরা দেখলাম বিগত সরকার মাছ চুরি করেছে, এই সরকার পুকুর চুরি করছে। আব্বাসদা, ফুরফুরাতে আজকে এসেছি, একদিকে যেমন এসআইআর, অপরদিকে 26-এর ভোটের নির্বাচন। উত্তাপ বেড়েছে ফুরফুরার, সেটা রীতিমতো বাংলা হান্টের থেকে আমরা যারা এসেছি তার টেরও পাচ্ছি। ফুরফুরার অবস্থা কি? এসআইআর ঘোষণা হয়ে গেছে, ভোট রয়েছে, ফুরফুরার অবস্থা কি, আপনি কি বলবেন? দেখুন, ফুরফুরা শরীফ একদিকে যেমন শান্তির বাণী দেয়, আর শান্তির বাণীর মধ্যেই মানুষের দৈনন্দিন জীবনটাও যাতে সুরক্ষিত থাকে সেই কথাটাও বলে। আমাদের ধর্মে একটা যেটাকে সুফিয়েজাম বলা হয়, ফুরফুরা শরীফ সেই সুফিয়েজামের একটা পূর্ব ভারতের দ্বিতীয় বড় মারকাজ। পাশাপাশি আমরা জানি ফুরফুরা শরীফের যিনি শেখ মুজাদ্দেজ্জামান আবু বকর সিদ্দিক, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তেনাকে স্বাধীনতা সংগ্রামীও বলা হয়। তেনার বড় অবদান আছে দেশের জন্য। তো আজকে যে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি, তা মানুষ যদি আজকে সুখে শান্তিতে না থাকে, তাহলে যারা শান্তিপ্রিয় সুফিয়েজামের ওপরে চলে তারা তো সর্বসময় মানুষের শান্তির কথা বলে। তাই আমরা চাই এসআইআর রাষ্ট্রে যেমন আগে করেছে সেইভাবে হোক। এসআইআরকে নিয়ে রাজনীতিকরণ যেন না হয়, কোনো ধর্মভিত্তিক যেন না হয়। যেটা হওয়া দরকার, যেসব ভোটাররা মারা গিয়েছিল তাদের নাম বাদ যাক, বা কেউ যদি কোনোভাবে মিসইউজ করে অর্থ দিয়ে যদি ভোটার তালিকাতে বা ভোট দিচ্ছে, তাদের আদৌ কেউ নেই, সেগুলোকে বন্ধ করা হোক। কিন্তু কোনো বৈধ ভোটার বাদ যাবে, এটাকে ফুরফুরা শরীফ আমরা কখনো মেনে নিতে পারি না। কেন আমরা সর্বসময় মানুষ নিরাপদ ও শান্তিতে থাকুক এটা কামনা করি। বিজেপি বলছে এসআইআর হলে দুটি দিকে বেশি তারা উপকৃত হবে, সাধারণ নাগরিক উপকৃত হবে। একটা, যারা মৃত ভোটার রয়েছে, যাদের নাম রয়েছে, তার সেটা তো বাদ যাচ্ছে। অপরদিকে যে রোহিঙ্গারা ঢুকেছিল মায়ানমার থেকে, যে বাংলাদেশ থেকে মুসলিমরা চলে এসেছিল, যে পাকিস্তান থেকে মুসলিমরা চলে এসেছিল, ভারতীয় মুসলিমদের স্বার্থের জন্য তাদেরকে নিজের দেশে পাঠানোর জন্য এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কি আপনি সহমত? না, আমি সহমত নই। কেন, ওরা যেটা মুখে বলছে যে মরা ভোটাররা বাদ যাবে, মরা ভোটার, মৃত্যু ভোটারদেরকে বাদ দিবার তো আরও কৌশল আছে। এখন কত উন্নতি হয়েছে, কেউ কবরস্থ হোক আর দাহ হোক, সঙ্গে সঙ্গে তারা মৃত্যু সার্টিফিকেট হয়। তো সেইটাই তো নির্বাচন কমিশনারকে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যেত, সেটা তো করা হয় না। দ্বিতীয় নম্বর, এখন বলছে মৃত ভোটার বাদ যাবে, কিন্তু আদৌ এনাদের লক্ষ্য আলাদা। এনাদের লক্ষ্যর সঙ্গে কথার মিল হচ্ছে না। এনারা গরিবদেরকে শেষ করতে চাইছে না। আসামে যে কম বেশি 19 লক্ষ, তার মধ্যে 14 লক্ষ প্লাস যে হিন্দু ভাইদের নাম বাদ গেছে বা ডিটেনশন ক্যাম্প বা এই যে রয়েছে, খবর পাচ্ছি, এনারা কি রোহিঙ্গা? এনারা কি পাকিস্তান থেকে এসছে? তাহলে এটা যেটা বলছে বিজেপির কথার সঙ্গে কাজের মিল হচ্ছে না। আমি আবার বলছি, দেশে এর আগে এসআইআর হয়েছে, সেই এসআইআর যদি হয় হোক, মানুষের জন্য হবে। কিন্তু এসআইআরের নামে যদি রাজনীতিকরণ হয়, আমি আমার ফায়দা বুঝে নেব, আমার হাতে ক্ষমতা আছে, যারা আমাকে ভোট দেবে তাদেরই শুধু নাম রাখবো, আর যারা ভোট দেবে না তারা যদি প্রকৃত নাগরিকও হয় তার নাম বাদ দেবো, তাহলে এটা সংবিধান বিরোধী হবে, এটা চরম জুলুম হবে। জুলুমের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই কিন্তু আমরা করব। আইএসএফের জনপ্রিয়তা 2021-এর পর থেকে অনেকটাই বেড়ে চলেছে, সেটা সাক্ষী আমরা এবং আপনিও। আপনার ভাই বিধায়ক, আইএসএফের টিকিট, বিধানসভার টিকিট কেটে তিনি প্রথম গেছেন আইএসএফের বিধায়ক হিসেবে। অপরদিকে দেখা যাচ্ছে রাজ্যে যে সরকার রয়েছে তৃণমূল সরকার,
আইএসএফ হয়তো ক্ষমতা মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত যেতে পারেনি 2021-এ, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের যে আমল, সেই আমলে কি মুসলিমদের কি উন্নতি হয়েছে? আপনি আইএসএফ এর কথা দূরে রাখুন, একজন সাধারণ মুসলিম নাগরিক হিসেবে রাজ্যে কি বলবেন? আমি একজন ইসলাম ধর্মের ধর্ম প্রচারও করি, আর ইসলাম শান্তির কথা বলে এবং সত্য কথা বলতে বলে, এবং ইসলাম ধর্মে আছে কেউ যদি জুলুমকে সাপোর্ট করে, অন্যায়কে সাপোর্ট করে, জানার পরও সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তো সেই ধর্মের একজন প্রচারক হিসাবে আমি বলছি, বিগত দিনেও মুসলমান অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। বাম জমানাতো হয়েছে, কংগ্রেস জমানাতো হয়েছে, কিন্তু যখন রাজ্যের যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি যখন বলেছিল সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব, 10,000 মাদ্রাসা দেবো, শিক্ষা দেবো, চাকরি দেবো, চাকরিতে সংরক্ষণ দেবো, স্বাভাবিক আমিও কোনো এক জায়গায় তখন নতুন নতুন হয়তো এই রাজনীতি বা ভোট বিষয়ে বুঝি বয়স হিসাবে, তখন আমি ভাবলাম যে তাহলে দেখা যাক কি হয়। তো এরকম সবাই ভেবেছিল, কিন্তু আমরা দেখলাম বিগত সরকার মাছ চুরি করেছে, এই সরকার পুকুর চুরি করছে। মুসলমানদেরকে এই সরকার যে ক্ষতি করেছে, বিগত স্বাধীনতার পর থেকে কোনো সরকার পশ্চিমবাংলায় বাম কংগ্রেস কখনো এই ক্ষতি করেনি। যদি বলেন কেন, আজকের ওবিসিটা দেখুন, আজকের ওবিসি মুসলিম সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। কোনো মুসলিম সমাজের গরিব ছেলে ভালো জায়গায় আর পড়তে পারবে না, চাকরি পাবে না, না ডাক্তার হতে পারবে না, জজ হতে পারবে না, আইএস আইপিএস যা একটা দুটো হচ্ছিল ওবিসির মাধ্যমে, টোটাল সেটাকে গোজামিল করে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার সেটাকে শেষ করেছে। অতএব মুসলিমদের কিছুই হয়নি, উপরন্তু মুসলমানদের ঘরে অন্য সরকার হয়তো ওই কি বললাম খাদের ধারে রেখেছিল, এ সরকার পুরো খাদে ফেলে মাটি চাপা দিয়ে পুরো দিয়েই দিয়েছে, ধরুন এতটা শেষ করেছে। মানছেন তাহলে এই সরকারের আমলে দুর্নীতি হয়েছে, এবং যারা এই সরকারের মানে নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা জেনে শুনে পার্টি করছে তৃণমূলকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। নাই গত কাসিম সিদ্দিকীকে কি বলবেন? আপনার সম্পর্কে ভাইজান হয় কাসিম সিদ্দিকী, সম্প্রতি দেখা গেল কয়েক মাস আগে তিনি তৃণমূলে যোগদান করেছেন, সেক্ষেত্রে তাহলে কি বলবেন? জেনে শুনেই তাহলে আপনার ভাইজান যোগদান করলো? আমি একটাই কথা বলি, এর আগেও যত মিডিয়া আমাকে ফোন করেছে, এর আগে যখন আমার পরিবারের অনেক ভাই চাচারা টিএমসির পক্ষে কথা বলতো, তখনও আমাকে যত মিডিয়া জিজ্ঞেস করেছে পরিবারের ব্যাপারে, আমি একটাই কথা বলেছি যে পরিবারের ব্যাপারে আমি চুপ থাকাটাকে পছন্দ করি। তা আমার যে ভাইয়ের নাম বললেন তার ব্যাপারেও চুপ থাকা পছন্দ করছি। তবে আমার কাসিম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কী জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট টোট এটা সেটা অনেক কিছু বলেছে, এবং ভাই জানে টিএমসি কত খারাপ। এছাড়া আমি আমার পরিবারের ব্যাপারে আমি দুঃখিত, কিছু বলতে রাজি নই। ভাইয়ের জন্য এখনো আপনার চিন্তা হয় যে কোথাও গিয়ে কোথাও চাপে পড়েই ভাইকে যেতে হয়েছে? দেখুন, খুন তো খুনের পাশে থাকবে, এটা ভালো কষ্ট লাগে না, কিন্তু আমার ভাই যে দলটাকে বেঁচেছে সেই জায়গায় আমার কাছে মানে মানবতা, ইনসাফ, ইনসানিয়াতটাও তো দেখতে হয় অনেক সময়। অবশ্যই যখন মানবতার বিরুদ্ধে যখন কোনো কাজ হয়, আমার ভাই যদি মানবতা বিরোধীদের বিরুদ্ধে থাকে, তা মানবতাকে বাঁচাবার জন্যে মানুষের জীবন দিয়েই তো মানবতা বেঁচেছে। এই দেশ স্বাধীন হয়েছে বহুত মানুষের জীবনের বদৌলত। আজকে কেউ যদি এই দেশ ও দেশবাসীকে লোটে, তখন তার পক্ষে তার বিরোধী করে তার ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু তারপরও খুন তো একটা কথা বলে না। তা সেই জায়গাটাই তিনি কেন গেছে তিনি ভালো জানবে, তবে এটাকে আমি ভালো নজরে নিইনি। কাসিম সিদ্দিকী, তাকে কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে 26শে ভোটের আগে আপনার যে ভাই রয়েছে নওশাদ সিদ্দিকী, তার এগেনস্টে দাঁড় করানো হবে। যদি দুটো ভাই প্রতিপক্ষ হিসেবে একে অপরের ভোটে দাঁড়ায়, আপনি কাকে সমর্থন করবেন? আমি অবশ্যই যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে তাকে সমর্থন করব। আপনার মতে কি ইনসাফের? আমার ভাই শোনেন, দুটোই আমার ভাই, কথা ঠিকই, কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী এবং ইসলাম বিদ্বেষী পার্টি। অতএব তার সিম্বলে যেই দাঁড়াক তাকে সমর্থন করা একজন ইসলাম ধর্মের মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক নাগরিক হিসেবে আমার দ্বারা সম্ভব নয়। আপনাদের ব্যক্তিগতভাবে তৃণমূল কোনো উন্নতি করেছে তৃণমূল আমলে? কারণ হিন্দুদের জন্য এত মন্দির হচ্ছে, নিউ টাউনে মন্দির হচ্ছে, 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের যে ধর্ম রয়েছে সেখানে প্রচারের জন্য কিংবা সহায়তার জন্য কোনো আর্থিক সহযোগিতা করেছেন বা আবেদন রাখবেন কি? না, সরকারের কাছে ধর্ম করার জন্য আমরা কখনো আশা রাখিনি, আর আমার প্রয়োজনও নাই। ধর্ম আমার গরিবীভাবেই হোক, আমার ভালোবাসাই হোক। সরকারের যে ফান্ড সেটা হচ্ছে মানুষের, জনগণের ট্যাক্সের টাকা, দেশের টাকা, তা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো তৈরি হোক,
দেশের বিকাশ হোক, দেশবাসীর বিকাশ হোক, উন্নতি হোক। তবে ব্যক্তিগতভাবে রাজ্য সরকার আমাদের কিছু উপকার করছে কিনা যদি এটা প্রশ্ন করেন, যদি রাজ্য সরকার ওই কিছু ভাতা টাতা কি পথশ্রী যুবশ্রী কি কোনো সব করেছে কিছু যদি দিয়ে থাকে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুসলিম সম্প্রদায়ের লোকেদের ভোট নিয়েছে, তার পরিবার তার ভাইপোর আখের গুছিয়ে নিয়েছে। অতএব সেই দিকে যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো সংখ্যালঘু মুসলমানদের এই সরকার শুধু 0% না, একদম ধ্বংস করে দিয়েছে। আমি তার উদাহরণ আবার বলছি, ওবিসি যে ক্ষতি করেছে, কেন যে আমার কমের ভাইয়েরা এখনও বুঝছেন না আমি জানি না। ওবিসি মুসলিম সমাজের জন্য এসআইআরটাও ভয়ঙ্কর, এসআইআরের থেকে আরও জটিলতম ভয়ঙ্কর। আব্বাসদা, আপনার সাথে শওকত মোল্লার একটা ঠান্ডা যুদ্ধ আছে, সেটা আমরা সবাই দেখতে পারি টিভি খুললে মাঝে মাঝে। তার শওকত মোল্লার দিক থেকে বিতর্কিত আপনার উদ্দেশ্য একাধিক মন্তব্য করা হয়, সেই ঠান্ডা যুদ্ধ শুরু কবে হয়েছিল? দেখুন, আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো যুদ্ধ নেই। যখন কেউ মানবতার বিরুদ্ধে আঘাত দেয়, যখন কেউ মানুষ সুরাতে পশুর খসলত তাদের মধ্যে ঢুকে যায়, তখন আমি তো ধর্ম প্রচারও করতে যাই, সেই জায়গা থেকে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া দরকার যে এই সকল মানবরূপী পশুদের তোমরা যদি সাথ দাও তাহলে ইসলাম তোমাদের ঘরে কিন্তু মাফ করবে না, তোমাদের জন্য শাস্তি হবে। তাই সাধারণ মানুষকে বোঝাবার জন্য যখন বলি তখন সেই কথাটাকে ওর কাছে যখন যায় ওর তখন গায়ে লাগে, কিন্তু ওর উচিত শুধরে যাওয়া দরকার, তওবা করা দরকার, আমার ধর্মের ভাষায় যেটা বলে, অর্থাৎ পরিবর্তন হওয়া দরকার, জুলুম বন্ধ করা দরকার, খুন বন্ধ করা দরকার। মানুষকে রোজার মাসে 2021 ইফতার থেকে শুরু করে তাদের ঘর ভাঙা থেকে শুরু করে জেসিপি দিয়ে বোলডুজার দিয়ে যেভাবে মানুষের ঘরকে পুকুর করে দিয়েছে, লুট করেছে, এটাকে ইসলাম হারাম বলেছে। অতএব ও যদি মুসলিম সমাজ দাবি করে ওর থেকে কোনো করা উচিত নয়। ও কোন দলের পরের কথা, তা সেই জায়গায় ধর্মীয় প্রোগ্রামে এইগুলো করার নিষেধ আছে, এগুলো বলার পরে ও তখন সেগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে বলে। এতটুকু মনে করি আমি ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই। আপনাকে বারবার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন যে বুকের পাটা থাকলে ভোটে দাঁড়ান, দুই ভাইয়ের ঘুম কেড়ে নেব। দেখুন আমি একটা কথা বলি, এগুলো বলতে হয়, ওরা বলে তো কেন, বলেছিল যদি নওশাদ ভাঙের থেকে যেতে আমি আমার ক্যানিংয়ের সার্টিফিকেট ছিঁড়ে দেবো না, হ্যান ত্যান এটা সেটা সব বলেছিল, বলতে হয়, এগুলো বলে। অ্যাকচুয়ালি দিদি কিছু মনে করবেন না, এসব লোকেদের নিয়ে প্রশ্ন করছেন ঠিকই, আপনারা মিডিয়া মানুষ, করার স্বাধীনতা আছে, আমি এদেরকে নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া পছন্দ করছি না। নওশাদ একাই যা করছে দিদি মোদি, আমার থেকে নওশাদকে মানুষ বেশি ভালোবাসছে, আমার থেকে নওশাদকে মানুষ আরও বেশি চাইছে। কার ছোটো ভাইয়ের উপরে এটা আমার গর্ব হয়। আমি তো চেয়েছিলাম যে মালিক যেন ওকে আমার থেকে বড় করে, কেন আমি একটা জায়গায় একটু জড়িয়ে গেছি, ও সেই জায়গাটাই জড়াইনে। আমি ধর্ম প্রচার করি, ও ধর্ম প্রচার করে না, কিন্তু ও ফ্রি জায়গা থেকে ডাইরেক্ট প্রথম দেশ ও মানুষের সেবাতে নেমেছে। তাহলে সেই জায়গা থেকে ওকে সর্বধর্মের মানুষ রেসপেক্ট করছে, ভালোবাসছে, এটা দেখে আমার বুকটা বড় হয়ে যায়। বললে বিশ্বাস করবেন, অনেক জায়গায় বলে আপনি নওশাদের দাদা না, অন্য কেউ হয়তো হয়তো রেগে যেত। আমার এটা শুনে বড় গর্ব লাগে যে আমার ভাইকে মানুষ ভালোবাসে। এটা এর থেকে বড় পাওনা একটা বড় ভাই মানে গার্জেন, আর কি হতে পারে, এটা আমার জন্য গর্ব লাগে। তবে আমি এতটুকু মনে করি ধর্মের জায়গাটা আলাদা, আর রাজনীতি, রাষ্ট্রসেবা, মানুষ সেবা এই জায়গাটা আলাদা। যে আমি বললাম একটাকে নিয়েই দিদি মোদির ঘুম হারাম, তো সেই জায়গায় যদি আবার আমি না বি তাহলে তো আরও এরা আরও খারাপ হয়ে যাবে, মাদের আরও তো মেন্টালি শেষকালে ওই কী বলে রাঁচিতে সব ভর্তি করতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় না যে আমার প্রয়োজন আছে, কিন্তু মানুষ সেবার জন্য, মানুষকে যদি জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য কখনো প্রয়োজন হয়, নাবাটা আমার ধর্মও নিষেধ করেনি, আমার সংবিধানও বাধা দেয়নি, তাহলে না তো এর অসুবিধা কি আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।